প্রথম দফা শেষ হলেও দেশজুড়ে যখন গণতন্ত্রের উৎসব চলছে সে সময় জল নিয়ে রঙের রাজনীতিতে শোরগোল জলপাইগুড়িতে। মেটেলি ব্লকের মঙ্গলবাড়ি বস্তির আদিবাসী অধ্যুষিত এলাকার বাসিন্দাদের অভিযোগ, তৃণমূল না করায় তাদের এলাকায় পানীয় জলের সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। জলের গাড়ি এলেও সেই জল পায় শুধু তৃণমূল কর্মী সমর্থকদের পরিবার। তাহলে আমরা আবার কেন তৃণমূল করতে যাব? ওই জন্য আমরা এখন এখানকার যত বাগানি আছে এখন ওরা বিজেপি করে। জল কি সেই জন্যই দিচ্ছে না? সেই জন্যই জলটা যে দিচ্ছে না। কতজন জল পান না এখানে? এইখানে মোটামুটি আমাদের পাড়ায় তো 32টা বাড়ি আছে। তীব্র গরমে যেখানে এক ফোঁটা জলের জন্য হাহাকার চারদিকে, সেখানে মঙ্গলবাড়ির ভরসা একটি মাত্র কুয়ো। সে জলও পরিষ্কার নয় বলে দাবি বাসিন্দাদের। পার্টির এখানে আছে লোকজন, তো যারা যারা যে টিএমসি করে ওদেরকে এখন খালি জল দিতেছে। হ্যাঁ, আমাদের পাড়াতে ঘুষে না। তা তোমরা জল খাও না? জল তো আমরা যে কল আছে ওখান থেকে খাই। এই গ্রামে একটাও মানে কুয়া নেই? কুয়া নাই। এই ঘটনায় আদিবাসী মহল্লায় পানীয় জল সরবরাহ নিয়ে সরব বিরোধীরা। খুব লজ্জাজনক ব্যাপার যে বিজেপি করার অপরাধে এই 32টি পরিবার জল পাচ্ছে না। তৃণমূল করে তাই জল দেওয়া হচ্ছে, বিজেপি করে বলে জল দেওয়া হচ্ছে না। এর চেয়ে লজ্জার কি হতে পারে? মানুষ জেগেছে, তাই তারা তৃণমূলকে বর্জন করে এখন বিজেপি করছে এবং সেই অপরাধেই, বিজেপি করার অপরাধেই তাদেরকে জলের থেকে বঞ্চিত করা হচ্ছে। শুধু জল নয়, সরকারি যে সুযোগ সুবিধা পাওয়ার কথা সেগুলো বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদেরকে তার থেকে বঞ্চিত করে রাখা হচ্ছে। প্রথমত হচ্ছে যে এই সরকার, এই রাজ্য সরকার বিগত হচ্ছে প্রায় 13 বছর হতে চলছে যে সরকার শাসন করছে পশ্চিমবঙ্গের বুকে। সেখানে দাঁড়িয়ে মানুষের বলছে যে 100% কাজ আমরা শেষ করে দিয়েছি, এত নাকি উন্নয়ন হয়েছে, কিন্তু উন্নয়নের ধারা আমরা দেখতে পাচ্ছি এখনও বিভিন্ন জায়গায় জলের সমস্যা। সে গ্রাম থেকে শহর, বস্তি থেকে হচ্ছে চা বাগান, সব জায়গায় জলের সমস্যা কিন্তু এখনও সম্পূর্ণভাবে হচ্ছে সমাধান করতে পারেনি এই সরকার। যে রাজনৈতিক রং দেখেও হচ্ছে মানুষকে জল দিবে, এই সরকারের এই অবস্থান নিয়েছিল। অভিযোগ অস্বীকার করে বিডিওর দাবি সবাই জল পাচ্ছে। পানীয় জল নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগে জল সংকটে মঙ্গলবাড়ি বস্তির 32টি পরিবার। জলপাইগুড়ি থেকে পরিতোষ রায়ের রিপোর্ট, NKTV বাংলা।